সনবিলের উন্নয়নে 100 কোটি টাকা মঞ্জুরি রাজ্য সরকারের। বাজেট অধিবেশনে মালামাল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর। মেডিকেল কলেজের পর আরও এক প্রাপ্তি রামকৃষ্ণনগরের। সনবিলের উন্নয়নে 100 কোটি টাকার মঞ্জুরি সরকারের। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং অর্থমন্ত্রী অজন্তা নেওগকে কৃতজ্ঞতায় ভাসালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনা থেকে 100 কোটি টাকা বিনিয়োগ করা হবে সনবিলে, বাজেটে উল্লেখ সরকারের। সনবিলের মৎস্য চাষী সম্প্রদায়ের জীবনযাপনে বদল হবে, জীবিকা নির্বাহের পথ আরও সুগম হবে বলে অভিমত সরকারের। 100 কোটি টাকা ব্যয়ে এশিয়া উপমহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ বিলের উন্নয়ন হবে, বদলে যাবে মৎস্য চাষীদের জীবনযাপন। দীর্ঘদিনের প্রত্যাশা ঘুচল সনবিলে। উপকৃত হবেন সনবিল উপকূলীয় এলাকার লাখ লাখ মৎস্য চাষী পরিবার। মান উন্নত হবে মৎস্য চাষীদের জীবনযাত্রার। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত মেডিকেল কলেজ রামকৃষ্ণনগরকে দেওয়ার পর এবার আরেক দফা সনবিলের প্রতি সুনজর মুখ্যমন্ত্রীর। কৃতজ্ঞতা প্রকাশ মন্ত্রী কৃষ্ণেন্দু এবং বিধায়ক বিজয়ের। দীর্ঘদিনের প্রস্তাবকে অগ্রাধিকার দিয়ে রাতাবাড়ি সমষ্টিতে অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল সনবিলের উন্নতি সাধনে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে 2025-26 অর্থবর্ষের বাজেটে 100 কোটি টাকা অর্থ মঞ্জুর করার জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আসাম সরকারের অর্থমন্ত্রী অজন্তা নেওগ সহ আসাম সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক বিজয় মালাকার। সনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার রাতাবাড়িবাসীর দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে গোটা আসামে উন্নয়নের জোয়ার এসেছে বলে মন্তব্য করেছেন। আজকের আসাম বাজেটে গৃহীত বিভিন্ন বিষয় নিয়ে কি বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক বিজয় মালাকার, চলুন শুনে নেব। অ্যানাউন্সমেন্ট হয়েছে বা সনবিলের ক্ষেত্রে আমি সনবিল সম্বন্ধে আগের থেকেই বলছিলাম, বা আমার বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর সবসময় সনবিল নিয়ে অনেক প্রয়াস চালিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ও সবসময় সনবিল নিয়ে একটা আলাদা চিন্তাধারা, এবং এই বাজেটের মধ্যে এটা প্রতিফলিত হয়েছে যে আজকে সনবিলে ফার্স্ট ফেজে 100 কোটি টাকা ধার্য করা হয়েছে, যাতে সনবিলে 12 মাস যাতে একটা মিনিমাম লেভেল অফ ওয়াটার থাকে, যাতে এখানের মধ্যে ফিশ প্রোডাকশন হয়, সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমার বিজয় মালাকারের একটা ইচ্ছা আছে যে এখানের মধ্যে একটা সার্কিট একটা গেস্ট হাউস গড়ে উঠবে, বা বাইরের থেকে যারা ভিজিটার্সরা আসেন এখানে থাকার ব্যবস্থা হয়। তো এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বহুত ধন্যবাদ জানাই যে শিলচরের উপর শিলচর আমরা যে শহরের উপর অনেক সবসময় আপনারা দেখবেন এটা মানে থাকে ট্রাফিক জ্যাম। তো এই ট্রাফিক জ্যাম থেকে রক্ষা পাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে ফ্লাইওভার ঘোষণা করেছেন, এটা ফার্স্ট পেজে 700 কোটি। আমি কয়েকদিন আগে শিলচরে গিয়েছিলাম এবং বিশিষ্টজনদেরকে নিয়ে শিলচর শহরের সবাইকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আমরা এসেছিলাম যে ওনারাও বলছেন যে না, শিলচরের উপর ফ্লাইওভার হতে লাগবে। তো তারপরে এসে মুখ্যমন্ত্রী মহোদয়কে এই বার্তা পৌঁছাই এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মহোদয় এইবারের বাজেটে 700 কোটি টাকা ফার্স্ট পেজে স্যাংশন করা হয়েছে এবং এটা 2টা ফেজে কাজ। তো এইভাবে বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওইটা মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয় এটার দায়িত্বে আছেন। এই ডিপার্টমেন্টে আরও 100 কোটি টাকা ধার্য করা হয়েছে, যাতে বরাক উপত্যকার ডেভেলপমেন্ট আরও ত্বরিত গতিতে হয়। এই বছর কমিউনিকেশনের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে আসাম মালাতে প্রত্যেক ডিস্ট্রিক্টে জেলাতে 25 কিলোমিটার ফার্স্ট পেজে আসাম মালার রাস্তা ধার্য করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা সেক্টর একটা বিশাল মানে একটা বাজেটের যে একটা বিশাল রূপ আমরা দেখতে পেলাম, এবং আমার বিশ্বাস যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে উদ্যোগ নিয়েছেন এটা 100% এটা ইমপ্লিমেন্ট হবে। এবং আসাম যে আজকের যে গতিতে এগিয়ে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, যে সমগ্র ভারতবর্ষের মধ্যে 5টা উন্নত রাজ্যের মধ্যে আসাম যাতে স্থান লাভ করে, তার জন্য যে প্রয়াস, এই প্রয়াস সার্থকতা লাভ করবে। আর সবাইকে আবারও ধন্যবাদ। বিশেষ করে পাথারকান্দির কথা বললাম আমি, এবং প্রত্যেকটা শুধু পাথারকান্দি নয়, সব কনস্টিটিউয়েন্সি যাতে সম উন্নয়ন হয়, বরাক হোক
ব্রহ্মপুত্র উপত্যকা হোক, লোয়ার আসাম হোক, মিডিল আসাম হোক, সব এলাকার সমন্বয়। এটাই যে মুখ্যমন্ত্রী বাজেট, আমাদের এই বাজেটে এটা প্রতিফলিত হচ্ছে। তাই বিশেষ করে বরাক উপত্যকার পক্ষ থেকে বা আমি একজন বিধায়ক বা একজন মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিত্তমন্ত্রীকে মহোদয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকে এবারকার যে বাজেট 25-26 বছরের বাজেট, এই বাজেটে এই প্রথমবার একসঙ্গে বরাক ভ্যালির জন্য এত উপহার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অন্তরের অঞ্চলস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমার অঞ্চলে, আমার সমষ্টিতে এশিয়ার বিগেস্ট বিল সনবিল, আর এই সনবিলের জন্য আমি দীর্ঘদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে আসছিলাম। আর এবার বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের জন্য 100 কোটি টাকা মঞ্জুরি করেছেন। তাই আবারও এই রামকৃষ্ণনগর সমষ্টির তথা বরাক ভ্যালির পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পাতারকান্দি সমষ্টি, শ্রীভূমি জেলার পাতারকান্দি সমষ্টিতে এগ্রিকালচার ইউনিভার্সিটির মঞ্জুরি করেছেন। সঙ্গে আমাদের শিলচরে আপনারা দেখেছেন একটা উড়ন সেতুর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার বাজেটে স্যাংশন করেছেন। এবং তার থেকে বড় কথা, আপনারা জানেন প্রথমবারের মতন আমরা না বলা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বরাক ভ্যালির প্রতি যে প্রেম এবং ভালোবাসা থাকার কারণে আপনারা দেখেছেন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট বলে আলাদা ডিপার্টমেন্ট করে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে দায়িত্ব দিয়েছেন। আর এই ডিপার্টমেন্টে বরাক ভ্যালি ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা মঞ্জুর করেছেন। তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই সমষ্টি রামকৃষ্ণনগর সমষ্টি, আপনারা যারা জানেন এসসি সমাজের জন্য সুরক্ষিত সমষ্টি, আর এই সমষ্টির উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিল অঞ্চলের এবং সনবিলের বিকাশের জন্য 100 কোটি টাকা মঞ্জুর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমি দীর্ঘদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের কথা বলে আসছিলাম। আর এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী যিনি এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল উপহার দিয়েছেন, আসাম মালার 100 কোটি টাকার রাস্তা উপহার দিয়েছেন, মহিলা কলেজের উপহার দিয়েছেন। সঙ্গে এবার বাজেটে 100 কোটি টাকা মঞ্জুর করে এই সনবিলে যাতে উন্নত মানের পর্যটন কেন্দ্র হয় আর এই সনবিল উন্নয়ন হয় তার জন্য। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।